হ্যাঁ, আমি মনে করি না যে হঠাৎ করে কোনো হাইপ আসছে। আমরা তো এখনো মনে করি বাংলাদেশের সম্ভাবনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা এখনো আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে এই সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা আমরাই হতে দিই নাই। সেই কারণে কিন্তু এখন সাইটটা ডাউন আছে। সব কিছু করছি যেন মানে একদম সাধারণ ফ্যান, লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। 10 তারিখের আগে এখনও সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলা ফুড ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে, ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, কিন্তু ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা আশাবাদী ভেরি কুইক আমরা সমাধান করে দিব। এটাও বলে রাখি, যে ধরনের আমরা ইনকোয়ারি এবং রেজিস্ট্রেশন পেয়েছি টিকিটের জন্য, স্টেডিয়ামের ক্যাপাসিটি কিন্তু মাত্র 18,000 গ্যালারিতে, আর আরও 2,000 গ্যালারির বাইরে। তো এই ব্যাপারে মনে রাখতে হবে আমাদেরকে, যখনই টিকিটটা সেল প্রপারলি হয়, অনেক দর্শক কিন্তু আনফর্চুনেটলি হয়তো টিকিট পাবেন না, অ্যান্ড এটার ব্যাপারে আমাদেরকে একটু পেশেন্স রাখতে হবে। হ্যাঁ, আমি মনে করি না যে হঠাৎ করে কোনো হাইপ আসছে। আমি মনে করি ধারাবাহিকভাবে ফুটবলটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। ফুটবলে অনেক ডিপার্টমেন্ট ছিল, আমি মনে করি হঠাৎ বলবো না। যে জায়গাতে আমরা সবচেয়ে বেশি দেখি কোঅর্ডিনেশন, যে একই সাথে কোচিং, রেফারি, ন্যাশনাল টিম, মেয়ে ন্যাশনাল টিম, ইউথ ফুটবল, টেকনিক্যাল কমিটি যেগুলি আছে, সব কিছু নিয়ে আমরা কিন্তু কোঅর্ডিনেটেডভাবে আগাচ্ছি। তাই আমি মনে করি দৃশ্যমান হয়ে গেছে জিনিসটা। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। আমরা তো এখনো মনে করি বাংলাদেশের সম্ভাবনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের গ্রুপ কিন্তু এশিয়ান কোয়ালিফায়ার্সের সবচেয়ে টাফেস্ট গ্রুপ, এটা আমাদের মনে রাখতে হবে। আর সেই টাফেস্ট গ্রুপে কিন্তু সব টিম এখনও সমান তালিকাতে আমরা আছি, 1 পয়েন্ট ড্রতে আর 0 গোলসে। তো মনে করতে পারেন যে জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা র্যাঙ্কিংস শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করব, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। সব কিছু করছি যেন একদম সাধারণ ফ্যান, লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আর যারা কালোবাজারি করতে চায়, তাদের তো আপনারা নমুনা শুনেই গেছে মুহূর্তে। এই সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুটো আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিটগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই। সেই কারণে কিন্তু এখন সাইটটা ডাউন আছে। বাট আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো, যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে। আমরা এখনও আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে, তবে ডেফিনেটলি আজকে রাত 10টার পর থেকে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিব।